হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে তোমার কাছ থেকে একটি জান্নাতের ঘর দেখাও, আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন, তেল গরম করো, একটি কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিরাট কড়াই এনে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো। বাষ্প উঠছিল, জ্বলন্ত গরম অনুভব হচ্ছিল, লোকজন কাঁপতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। তার নিরপরাধ সন্তান ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি আমাদের জন্যই গরম করা হচ্ছে? আদেশ পাওয়া মাত্র জল্লাদ একে একে হযরত আসিয়ার নিরপরাধ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারিদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ইমানে একটুও কমতি হলো না। অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহিনী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল, সাথে সাথে তার রূহ এই দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল।